বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সকাল কিংবা বিকালের নাস্তা। হেলদি একটা নাস্তা তৈরি করব। সেজন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি ২ টা ডিম। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা একদম মানে বিট করে নিচ্ছি এটাকে। এখানে আমি ১ কাপ পানি নিয়েছি। এখান থেকে আমি ১/২ কাপ পানি এখন দিয়ে দিব। এখানে আমি ১/৪ চামচ দিয়ে দিচ্ছি গরম মসলা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা সাদা গুঁড়াটা, সেটাও ১/৪ চামচ। এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এটা আমি অল্প, অল্প করে দিব আর মিশাবো। এই সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, স্মুথ একটা ব্যাটার হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিবেন। ১ কাপ ময়দা ১ কাপই পানি লাগবে। আর এর পর্যায়ে আমি কিছু সবজি দিয়ে দিব। এখানে খুব কুচি, কুচি করে কেটে নিয়েছি গাজর, এই ২ চামচ হবে। একটা কাঁচামরিচ, ঝালটা নিজের মতন করে দিবেন। আর ২ চামচ হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি। আর এখানে হচ্ছে গ্রিন অনিয়নটা যেটা, সেটা নিয়ে নিয়েছি কিছুটা। আপনাদের ইচ্ছা মতন আপনারা সবজিটা দিতে পারেন। তেমন কোনো মশলা এখানে আমি দিব না এটাতে। এটা মশলা ছাড়াই ভালো লাগে। এটা মিশানোটা হয়ে গেল। আপনার ইচ্ছা করলে হয়তো মশলা দিতে পারেন, যদি মশলাটা পছন্দ করেন। আমি মশলা ছাড়াই বানাচ্ছি। নাস্তাটা আমি ভাজতে চলে আসলাম। এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এটা আঁচটা কম থাকবে। বিসমিল্লাহ। এই যে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিবেন। একটু ওয়েট করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন উল্টিয়ে দিব। আচ্ছা, এই সাইডটা এই যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ধারগুলো দেখেন এই যে একা একাই মানে উঠে গেছে, আর এটাকে এখন আমি উল্টিয়ে দিব। হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা তো সবজি দেওয়া হয়েছে, সবজিটা তো কাঁচা। আপনি যদি আরেকটু ভাজতে চান ভাজতে পারেন। আমি এতটুকুই ভাজতেছি। এটা খুব নরম হয় এবং খেতেও খুব ভালো হয়। এটা এবার ফোল্ড করে নিব। দেখেন নাস্তাটা হয়ে গেছে। আমি তেল কিন্তু একদমই কম দিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে এটাতে বেশি তেল লাগেই না, দিলেও লাগে না। যাই হোক, এটা আমার হয়ে গেল। আমি এটা নামিয়ে নিব। খুব সহজ এবং খুব হেলদি মজাদার একটি রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন সবজির সিজন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ। আজকে একটা মানে শীতের সবজি দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব। এখানে আমি ৪ টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো বয়েল করে তারপরে আমি গ্রেট করে নিয়েছি। ইচ্ছা করলে আপনার হাতে মুথেও নিতে পারেন। এখানে আমি প্রায় অর্ধেক থেকে একটু বেশি হবে এটা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এখানে হবে ৫ টা কাঁচামরিচ কুচি। আর এখানে মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে একটু নরম হয়। এই যে সিদ্ধ করে নিয়েছি। ২ চামচ হবে মটরশুঁটি। একটু পুদিনা পাতা নিয়েছি ১ চামচের মতন হবে। আর এই যে পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি, এটা ২ চামচ হবে। আর ১ চামচের মতন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে স্বাদ মতন দিচ্ছি লবণ। লবণটা মনে হয় আরেকটু লাগবে, ঠিক আছে দিব আমি। আর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি ১ চামচ। ঝালটা নিজের মতন করে দিবেন। গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচ। চাট মশালাটা সেটাও প্রায় ১/২ চামচ, একটু বেশি হবে।
আরেকটু লবণ দিলাম, লবণটা কম মনে হচ্ছিল। যাই হোক, এখন আমি এগুলো সব মেখে নিব। সবজি কিন্তু অনেক পাওয়া যায়, আপনার নিজের মতন করে সবজিটা নিয়ে নেবেন। আলুর সাথে সব সবজিগুলো মিলিয়ে নিচ্ছি আর মশলাটা। এটা মাখাটা হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব যাতে হাতে না লেগে যায়। 4 চামচ 1 চামচ হবে। বাস এটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন আপনাদের যেমন ইচ্ছা, বুঝেছেন? হয়তো গোল শেপ দিতে পারেন, একটু লম্বা শেপ দিতে পারেন, আমি একটু লম্বাটে শেপটা দিব। হাতটা ধুয়ে নিলে ভালো হইতো। যাই হোক, এই যে একটু লম্বা করে করতে পারেন, গোল করতে পারেন, চারকোনা করতে পারেন। আমি এইভাবে একটু করে নিলাম, ঠিক আছে? এখানে আমি একটা ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এটা ডিমে চুবাবো। আপনারা যদি চান, আপনাদের ইচ্ছা হলে পরে ব্রেড ক্রামে ওটা মানে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম লাগিয়ে নিতে পারেন, বা ব্রেড ক্রাম লাগিয়ে ডিমে চুবিয়ে নিতে পারেন। যাই হোক, এটা আমি ডিমে চুবিয়ে এখন আমি এটা মানে ভাজবো। খুব একটা তেল দিবেন না, এটা ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এটা দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু মানে অসম্ভব মজার। আমি এদিকে প্রায় 2-3 মিনিট ভেজে নিলাম, 3 মিনিটের মতন হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। অনেক সহজ রেসিপিটা, খেতে কিন্তু অসাধারণ। আপনারা হয়তো বিকালের নাস্তা, বিশেষ করে বিকালের নাস্তাটাই খাওয়া যায় এটা দিয়ে। 5-6 মিনিট আমি ভেজে নিলাম। এটা মানে আঁচটা অত বেশিও দিবেন না, একদম কমই দিবেন না, মিডিয়াম আঁচটা থাকবে। আর আমার দোনো দিকে দেখেন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব। খুবই সহজভাবে আমি এই রেসিপিটা দেখালাম। খুব সহজ এবং খুবই মানে টেস্টি একটা রেসিপি। আপনারা এটা বাসায় যখন তখন বানিয়ে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।